আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। তো আপনারা অলরেডি অনেকে জানেন 2026 সালে এসে প্রযুক্তি পণ্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া, মানে ধারণার বাইরে। গবেষকরা গবেষণা করে পেয়েছে যে ফোনের দাম এতটা পরিমাণে বাড়তে পারে যা 2-3 গুণ না, প্রায় 5-6 গুণও বেড়ে যেতে পারে, যা সাধারণ মানুষ যারা মিড রেঞ্জের ফোন কিনে থাকেন বা যারা বাজেট ফোন কিনে থাকেন তাদের জন্য খুবই হতাশাজনক। হয়তোবা ভাবতে পারেন বাংলাদেশে সাম্প্রতিক সময় অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন নিয়ে যে একটা তর্ক বিতর্ক চলছে সেই কারণে হয়তোবা ফোনের দাম বাড়তে পারে না। আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলোই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে কেন আসলে ফোনের দামগুলো বাড়তেছে। তো প্রথমে আমরা ফোন সম্পর্কে একটু যদি দেখি, তো ফোনে আমরা কোন কোন মেটাল বা কোন কোন ডিভাইস গুলো আসলে ফোনের ভিতরে আমরা পেয়ে থাকি। যেমন আপনার প্রথমে কিন্তু ফোনের সামনে দেখেন ডিসপ্লে, বডি ফ্রেম থাকে, সেটা অবশ্যই মেটাল অথবা প্লাস্টিক, যাই হোক যে কোনো কিছু দিয়ে কিন্তু ফ্রেমটা তৈরি করতে হয়। তার ভিতরে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন র্যাম রম, স্টোরেজ এর ব্যাপার থাকে, চিপসেট থাকে, যে বিষয়গুলো আরো কিন্তু গুরুত্বপূর্ণ। ফোনের যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটা আসলে প্রথমত বেশি দাম হয়ে থাকে, তারপরে ভিতরে চিপসেট বলেন বা স্টোরেজ বলেন, এগুলোর দাম বেশি হয়ে থাকে। তাহলে আসলে কি কারণে আমাদের ফোনের দাম বাড়তেছে? ফোনের দাম বাড়তেছে আপনারা হয়তো বা অনেকে জানেন যে স্টোরেজের দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। কেন বাড়তেছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। যে চিপসেটের দাম ছিল আগে 1000 টাকা, সাপোজ সেটা এখন 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, প্রায় 6 গুণ বাড়ছে। মানে যেটার দাম 1000 টাকা ছিল সেটা এখন 6000 টাকা হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন, যেহেতু চিপসেটের দাম বাড়বে, ফোনের দামও বাড়বে। এখন এই চিপসেটের দাম কেন বাড়তেছে জানেন? এখন বর্তমান বিশ্ব এআই নিয়ন্ত্রিত, মানে সবকিছু কিন্তু এআই দ্বারা পরিচালিত হচ্ছে এবং মানুষ এআই এর দিকে বেশি ঝুঁকতেছে। এখন এআই যখন আপডেট করতে হবে বা এআই যখন আরো বড় বড় প্রজেক্ট নিয়ে যেহেতু ওরা কাজ করতেছে, তারা কিন্তু এই স্টোরেজ গুলোই কিন্তু খুঁজতেছে। তো বড় বড় চিপসেট কোম্পানি বা স্টোরেজ কোম্পানি যারা আছে, তাদের কাছ থেকে এই চিপসেট গুলো কিন্তু অলরেডি কিনে ফেলেছে। মানে যত চিপসেট ছিল সেই চিপসেট গুলো এআই যে বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো কিন্তু তাদের কাছ থেকে কিনে নিয়েছে। এমনকি সামনে যা তৈরি করবে, মানে 29 সাল অথবা 30 সালের ভিতরে যা তৈরি করবে, সেইগুলো কিন্তু আগেই কিন্তু অগ্রিম তারা কিনে নিয়েছে। তো বুঝতেই পারতেছেন, ফোন কোম্পানি তো ফোন তৈরি করতে হবে, তাই না? এখন এই ফোন কোম্পানিগুলো কি করবে? এই কারণেই দেখবেন, এই যে গত ভিডিওতে আমি অপপো রেনো 15 নিয়ে কথা বলতেছিলাম, তো এই 15-এ দেখতে পাচ্ছিলেন যে 3.1 স্টোরেজ দিছিল। আমি কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম যে এই দামে আমরা কিন্তু 4 পয়েন্ট অথবা 4.1 পাইতে পারতাম, কিন্তু কেন পাইনি? কারণ স্টোরেজের দাম বাড়ার কারণে। এখন এই যে স্টোরেজ বা চিপসেট বা র্যাম রম সবকিছুরই কিন্তু দাম বাড়তেছে। কেন বাড়তেছে? এআই নিয়ন্ত্রিত বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা আস্তে আস্তে তাদের যে ধারাবাহিকতা, তারা আস্তে আস্তে অনেক কিছু আপডেট করতেছে। তাদের স্টোরেজ র্যাম রমের কিন্তু দরকার পড়ে, তারা এগুলো কিন্তু কিনে নিতেছে। এখন ফোন কোম্পানিগুলো যারা ফোন তৈরি করে, তাদেরও তো দরকার। এখন তারা কি করতেছে দেখতে পারবেন যে আরো 5-6 বছর আগে যে চিপসেট গুলো ইউজ করা হতো, সেই চিপসেট গুলো এখন আপনারা ফোনে পাবেন। কিছু করার নেই, কারণ ফোন তো তৈরি করতে হবে, গ্রাহককে তো দিতে হবে। এই 2026 সাল, 27 সাল, আরো সামনে যত সাল আসবে, তখন দেখতে পারবেন সেই পুরনো আদিমকালের প্রাচীন বলতে পারেন সেই সব চিপসেট গুলো দেখতে পাবেন। কিছু করার নাই, এমনকি দাম বেশি দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে। এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের সকলকেই ভোগাচ্ছে, শুধু বাংলাদেশি আমরা আছি তাদেরকে নয়, পুরো ওয়ার্ল্ডেই কিন্তু এই সমস্যাটার সমাধান খুঁজতেছে। এবং এই সমস্যার সমাধান একমাত্র চিপসেট বা ফোনের ভিতর যে ম্যাটেরিয়াল গুলো আমরা, স্টোরেজ গুলো পাই, র্যাম রম গুলো পাই, এইগুলো যদি বেশি উৎপাদন করতে পারে, তাহলে এখান থেকে আসলে উঠে আসা সম্ভব। কিন্তু মানুষের তৈরি করার যে সক্ষমতা, সেটাও তো দেখতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে এআই বেশি টাকা দিয়ে নিবে। এখন বর্তমানে সবাই এআই এর পর ঝুঁকতেছে, সবাই এআই ব্যবহার করে। তো এখন স্বাভাবিক, এআই যত টাকাই হোক, তারা কিন্তু সেই চিপসেট বা স্টোরেজ র্যাম রম কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে ফোন কোম্পানি, তাদেরও দরকার, তারা কি করবে? তারা তাদের ফোনের দাম বাড়াবে, তারা সেই দাম বেশি দাম দিয়ে র্যাম রম যে চিপসেট গুলো কিনবে। আপনার আমার পকেট থেকে কিন্তু টাকা বেশি দিয়ে কিনতে হবে ফোনগুলো, কারণ কোম্পানি তো আর নিজে ভর্তুকি দিয়ে করবে না, তাই না? তারা বিক্রি করবে ফোন বেশি দামে, সেই টাকাটা কোথা থেকে আসবে? আপনার আমার পকেট থেকে কিন্তু যাবে। এই যে বিষয়টা এখন যে দাঁড়াচ্ছে, আপনারা হয়তোবা ভাবতে পারেন যে ফোনের দাম বাড়বে, বা 2026 সালে এসে আমরা এই জিনিসটা পাইছি 25-এ, এখন 26-এ কেন আপডেট হইলো না? এই বিষয়টা আমরাও কথা বলি, আরো যারা টেক নিয়ে কাজ করে তারাও কিন্তু কথা বলে, কিন্তু বলে লাভ নাই। তো উৎপাদন যদি কম হয়, তাহলে আপনাকে ভোগান্তিতে পড়তেই হবে, এইটা মেনে নিতে হবে। এখন কি করণীয়? করণীয় একটাই। এখন যেহেতু আমাদের বাংলাদেশে যদি আমি কথা বলি, বাংলাদেশে জানেন আগে ডলার রেটের অনেকটাই কম ছিল, এখন ডলার রেট বেড়ে গেছে। আগে আমি যখন মোটামুটি ডলার সম্পর্কে জানি, তখন দেখছি 70 টাকা 75 টাকা, এখন সেখানে বেড়ে দাঁড়িয়েছে 125-20, এরকমই কিন্তু থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে ডলারের দাম বাড়ার কারণে আমাদের ফোনের দামও বাড়তেছে। আবার একদিক দিয়ে সুখবর আছে, আমাদের বাংলাদেশের সরকার অফিসিয়াল ফোনে কিন্তু
ব্যাট ট্যাক্সটা একটু কমিয়ে দিয়েছে। এখানে একটা আশার আলো আছে, যদি বাংলাদেশি যারা ফোন তৈরি করে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আছে, তো তারা যদি চেষ্টা করে যে না, যেহেতু বাংলাদেশে ভ্যাট ট্যাক্স তো কম, একটু কমিয়ে রাখি, তাইলে কিন্তু করতে পারে। আবার এই সুবিধাটা কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু নিবে। জানেন, আনঅফিসিয়াল ফোন নিয়ে কিন্তু একটা তোলপাড় চলতেছে। তো তাদের যদি সমাধান হয়ে যায়, তারাও কিন্তু এই অফিসিয়াল ফোনের দাম বাড়ার ক্ষেত্রে তারাও কিন্তু দামটা বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে যারা আনঅফিসিয়াল ফোনের দিকে ঝোঁকেন, তারাও কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবেন না। এখন কথা হচ্ছে, এই যে র্যাম রম বা স্টোরেজ, এইটা আসলে মুক্তি পাবো কিনা? মুক্তি পাওয়ার অপশন একটাই, যদি অধিক পরিমাণে উৎপাদন করতে পারে, তাহলে দাম কমলে ফোনের দামও কমবে। 15,000 টাকার একটা ফোনে যা পাইছেন, এখন দেখতে পাবেন 25,000 টাকায় সেই জিনিসটা পাবেন কিনা সন্দেহ আছে। এত সময় যে আমি বললাম যে চিপসেট বা স্টোরেজের যে ব্যাপারটা, এটা কিন্তু সবাই অলরেডি জানে। এইগুলো নিয়ে যারা গবেষণা করে, গবেষক আছে, তারা কিন্তু গবেষণা করে এটাই বলতেছে যে যতদিন না পর্যন্ত এই স্টোরেজ, র্যাম রম বা এই ভিতরে যে বিষয়গুলো সমাধান না হবে, ততদিন পর্যন্ত ফোনের দাম আস্তে আস্তে বাড়বেই। এমনকি সেটা 1-2 গুণ না, 5-6 গুণ পর্যন্ত, এবং কি তারও বেশি বাড়তে পারে। তাছাড়া আরো বিষয় থাকে, ফোনে কিন্তু অনেক ধরনের খনিজ পদার্থ কিন্তু ব্যবহার করা হয়, আপনারা জানেন। তো এই সব পদার্থগুলো উত্তোলনেরও ব্যাপার থাকে, খরচের ব্যাপার থাকে। তো সর্বোপরি বিষয়টা হচ্ছে, ফোনের ব্যাপারটায় সবকিছু একদম চেপে ধরছে, মানে কোনো কিছুই আসলে কম না। তাছাড়া ডিসপ্লের দিকে যদি নজর দেন, আপনি 2024 সালে বা 22 সালে যদি যে ডিসপ্লে দেখছেন, সেই ডিসপ্লে যে ক্ষমতা, এখন ডিসপ্লে দেখেন রিফ্রেশ রেট বাড়াচ্ছে, শার্পনেস এর ব্যাপার থাকে, ডিসপ্লেতেও কিন্তু আধুনিকায়ন করতেছে, যার কারণে ফোনের দামটা একটু বাড়ে। তাছাড়া আইপি যে ব্যাপারটা থাকে, IP69, IP68, এই যে ব্যাপারটা, এই যে মেটালের যে ব্যাপারটা, এই ক্ষেত্রেও কিন্তু ফোনের দাম বাড়তেছে। আমার মনে হয় 2026 সালে যারা ফোন কিনবেন, তাদের জন্য আসলে খুবই হতাশাজনক, কারণ ফোনের দাম বাড়বেই। যদি কারো ফোন কেনার ইচ্ছা থাকে, তাহলে এখনই কিনতে পারেন। যা আছে মার্কেটে, দেখবেন এই ফোনগুলোর কিন্তু দাম বাড়ে। আপনারা অনেক ফোনই দেখবেন যে ফোনগুলো একদমই লো বাজেটের ছিল, ধরেন 14-15 হাজার টাকা ফোন, সেগুলো দেখবেন কিছু কিছু ফোনে 500 টাকা, 1,000 টাকা কিন্তু বাড়ছে। এই বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি ভাবছেন? আমার কথার সাথে কি আপনি একমত? আরো যারা টেক নিয়ে ভিডিও করে, তাদের কথা শুনে দেখবেন, তারাও কিন্তু একই কথাই বলতেছে। এখন আমরা কি করতে পারি? আপনার কাছে কি মনে হয়? কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।